মায়ের বাথরুমটা ভালো আছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগে আমি এখন যাচ্ছি এই বাইকটি নিয়ে মিরপুর 10 নম্বরে গিয়ে বাইকটার কিছু রেগুলার সার্ভিসিং করাবো। রেগুলার সার্ভিসিং বলতে রেগুলার মেনটেনেন্স আর কি। রেগুলার মেনটেন্যান্সে কী করবো না করবো সেটি বলার আগে বলে নেই, 2-3 দিন যাবৎ যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে ভালো থাকাটা খুবই দুষ্কর। সো ভালো যেহেতু থাকতে পারছি না, নিজেকে সুস্থ রাখাটা এখন ফার্স্ট প্রায়োরিটি। সো নিজেকে সুস্থ থাকতে হলে বেশি বেশি পানি পান করতে হবে, আর যাদের খুব বেশি প্রয়োজন নাই, খুব বেশি দরকার নাই বাসা থেকে বের হওয়ার, তারা বাসায় থাকাটাই বেটার। আর যাদের আমার মতো প্রয়োজন আছে, বাসা থেকে বের হতে হবে রোদের মধ্যে, গরমের মধ্যে, তারা চেষ্টা করবেন যে সাথে করে পানি ক্যারি করার। আর যদি পানি ক্যারি করতেও কষ্ট হয়, পাশের দোকান থেকে কিনে নেবেন। মেইন কথা হলো যে যে পরিমাণে হিট স্ট্রোক হচ্ছে, এই হিট স্ট্রোক থেকে নিজেকে বিরত রাখতে হলে শরীরকে ঠান্ডা রাখতে হবে, ডিহাইড্রেশন থেকে দূরে রাখতে হলে নিজেকে ঠান্ডা রাখতে হবে, পানি পান করতে হবে বেশি বেশি। এখন টপিকে আসি, সেটা হলো যাচ্ছি 10 নম্বরে গিয়ে প্রথমেই বাইকের মোবিলটা চেঞ্জ করে নিব মোবিল ড্রেন দিয়ে। অ্যান্ড আজকে মোবিল চেঞ্জ করার পাশাপাশি মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নিব। আমি নর্মালি দ্বিতীয়বার মোবিল ফিল্টার চেঞ্জ করি। এখন দ্বিতীয়বার বলতে কী বোঝায়, যে আমি যদি লং রাইড না দিই, ধরেন আজকে মোবিল ফিল্টারটা চেঞ্জ করব। সো আমি যদি লং রাইড না দিই বা বাইকের উপরে বেশি প্রেশার না পড়ে, আমি নর্মালি সিটি রাইড করে থাকি প্রয়োজনে হোক। সো তখন আমি চেষ্টা করব পরের বার যখন মোবিল চেঞ্জ করব তখন আর মোবিল ফিল্টারটা চেঞ্জ করব না। আর তারপরের বার মোবিলের সাথে সাথে আবার মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নিব। আর যদি লং রাইড দিই বা বাইকের উপরে বেশি প্রেশার হবে, এটা আগে থেকেই বুঝতে পারি, তখন হচ্ছে মোবিল ফিল্টার চেঞ্জ করে নিই, বা ট্যুরের পরে বা লং রাইডের পরে সাথে সাথে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নিই। আর আজকে এটা করার সাথে সাথে বাইকটা ওয়াশও করাবো। বাইকটা ওয়াশ করার ক্ষেত্রেও আমি একটা নিয়ম ফলো করি, সেটা হলো যে যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, ঝড় বৃষ্টির দিন স্বাভাবিক। সো 2-3 দিন পর পর বা একদিন পর পরই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে বাইক ময়লা হবে, বাইকে কাদা লাগবে, চাকাগুলো রোটেশন কম হবে, মাইলেজ কম পাবো, এটাই স্বাভাবিক। সো আমি যেহেতু মাইলেজ বেশি পেতে চাই, বা মাইলেজ বেশি পাওয়ার জন্য আমি চেষ্টা করি যে পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার জন্য, হ্যাঁ, রেগুলার। যেমন বেশি সাবান ব্যবহার করি না এই কারণেই, কারণ আমার কাছে মনে হয় যদি বেশি মানে একদিন পর পরই বা 2 দিন পর পরই যদি আমি সাবান দিয়ে বাইকটাকে ওয়াশ করি, তাহলে বাইক ডিসকালার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কালারটা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর এখন এই যে মিরপুর 60 ফিটে আছি, মিরপুর 60 ফিটে আমার হাতের বাম দিকে কিছু দোকান আছে, বেশ কিছুই দোকান আছে। সেগুলো হচ্ছে কলাপাতা রেস্টুরেন্টের ঠিক অপোজিটে। ওইখানে কম প্রাইসে আর কি বাইক ওয়াশ করানো হয়। তো ওদের থেকে আমি 50 টাকা দিয়ে জাস্ট বাইকে পানি মেরে নিই যদি এরকম বাইকে ময়লা লাগে আর কি। সো এখন যাচ্ছি, এক ফ্রেন্ডকে নিব সাথে করে। সো ওকে নিয়ে দেন 10 নম্বরের উদ্দেশ্যে রওনা হব, কেননা একা একা যেতে ভালো লাগছে না আর কি। সো চলেন যাই। যেতে যেতে সরি যেতে যেতে পথে যত ধরনের রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে সামনে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ও আসলে আজকে খুবই খুশি, কেননা আজকে ও আর আমি দুইজনই বাসায় ফ্রি। একা 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 ছিলাম তো। সচরাচর এখন বন্ধুদের ফ্রি পাওয়া যায় না, কেননা সবারই ভার্সিটি থাকে, কেউ কেউ জব করে। সো সন্ধ্যার আগে কাউকেই ফ্রি পাওয়া যায় না। তো আজকে যেটা হয়েছে যে ও আর আমি দুইজনই বাসায় ফ্রি ছিলাম, তো বোরিং লাগাতে আমি ওকে মেসেজ দেওয়াতে ও রাজি হয়ে যায় সাথে সাথে যে হ্যাঁ চল একসাথে যাই। তো যাই, চলেন একসাথে দেখা যাক কি হয়। তো যেতে যেতে দুইজন নানান ধরনের টপিক নিয়ে আলোচনা করছিলাম আড্ডার ছলে, যে যেমন আশেপাশে কোন খাবার হোটেলটা বর্তমানে সব থেকে ভালো, হ্যাঁ, কোন খাবার হোটেলের খাবারটা সব থেকে মজা। ওরা আমি দুইজনই খাবার প্রেমী, এটা দুইজনকে দেখলে বর্তমানে খুব ভালো মতো বোঝা যায়। আর আর হচ্ছে আলোচনা করছিলাম যে আসন্ন কুরবানিতে কেউ কি বাড়িতে যাবে কি না, আর না গেলে কবে আমরা একসাথে হাটে যাব গরু গরু কিনতে। এই যে দেখেন কী অবস্থা।
লোকটা খেয়াল করে নাই যদিও, বাট খেয়াল করে নাই, রাস্তাঘাটে বের হলো তো খেয়াল করে চলাফেরা করাটাই উচিত। আমার বাইকের যদি সামান্য পরিমাণ ধাক্কাটাও ওনার গায়ে লাগতো, ওনার একটা বড় ধরনের ক্ষতি হতে পারতো, অথবা আমি বাইক স্লিপ কেটে পড়ে যেতে পারতাম, আমার তো ক্ষতি হতো, পিছনে থাকা আমার বন্ধুরও ক্ষতি হতে পারতো, আমার বাইকের তো ক্ষতি ধরলামই। সো এটাই বলে না কথায় যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো এটা যদি এই ছোটোখাটো দুর্ঘটনা হয়েও সারা জীবনের কান্না না হতো, ঈদের আগে ভাবেন তো ভাই, যদি সামান্য পরিমাণ হাত পাও ছিলে যেত, কি একটা অবস্থা। জিনিসটা তো পেইন, তাই না? সো সবাইকে চেষ্টা করতে হবে যেন সাবধানে চলাফেরা করি, দুর্ঘটনা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম যে দুজন আলোচনা করছিলাম যে আসন্ন ঈদে কেউ কি বাড়িতে যাবে কি না, আর যদি না যায় তবে কোরবানির ঈদ মানে গরু কিনতে আর কি কবে যাব, হ্যাঁ, হাটে একসাথে। তো প্রতিবারই আমরা সবাই একসাথে হাটে যাই, হ্যাঁ, গরু কিনি আর না কিনি, হাটে গিয়ে আর কি গরুগুলো ঘুরে ঘুরে দেখি, দামাদামি করি। তো বন্ধুদের মাঝে এটাই একটা মজা, হ্যাঁ, ঈদের আগে ঈদের আমেজ যে এখনও আমাদের মাঝে আছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এটার জন্য। তবে আস্তে আস্তে আমরা সবাই ফিল করতে পারছি যে ঈদের আমেজ কমে যাচ্ছে। আমাদের সবারই উচিত যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা, অ্যান্ড এই ধরনের ঈদে বা বিভিন্ন ধরনের অকেশনে আর কি সবাই একসাথে থাকা। সো যাই হোক, যার যার পার্সপেক্টিভ থেকে নিজেরা চিন্তা করে নেবেন যে কোনটা ভালো। আর চলেন যাই দেখি, 10 নম্বরের রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। বেশ কিছুদিন গেলাম, দেখলাম যে রাস্তাঘাটের কি আন্ডার কনস্ট্রাকশনে। যেমন বর্তমানে শেওড়াপাড়া থেকে পুরো মিরপুর 12 নম্বর অবধি আর কি, পল্লবী অবধি একদম রাস্তার সাইডে কাটা, হয়তো আন্ডার কনস্ট্রাকশনে আছে, মানে কোনো কিছুর কাজ চলছে, রাস্তার নিচ দিয়ে হয়তো পাইপলাইন নিবে বা থাকতে পারে কোনো কাজ। তো সেই কারণে আর কি বেশ কিছুদিন যাবৎ দেখলাম একদম শেওড়াপাড়া থেকে শুরু করে মিরপুর 10 নম্বর তো জ্যাম থাকেই, আর প্লাস 10 নম্বর থেকে শুরু করে মিরপুর 12 নম্বর অবধি জ্যাম থাকে। চলেন যাই দেখি মিরপুরের রাস্তাঘাটের কী অবস্থা। গল্প করতে করতে চলে এলাম মিরপুর 2 নাম্বার, এটা হচ্ছে মিরপুর 60 ফিটের একদম মাথায়। আর বরাবরের মতো এইখানে সবসময় জ্যাম থাকে, তবে আশা করি আসন্ন কোরবানির ঈদে ঢাকা হবে ফাঁকা, আর আমরা খুব সুন্দরভাবে ফাঁকা ঢাকা এক্সপ্লোর করতে পারবো। কিন্তু আমি তো এখানে এসে পুরো তো অবাক হয়ে গেলাম কেননা দুইজন মিলে এটাই আলোচনা করছিলাম যে দীর্ঘদিন পরে মিরপুর 10 নম্বরে এই রাস্তাটা ঠিক হলো। হ্যাঁ, আসলে মানুষজনের অনেক ভোগান্তি হতো এই রাস্তাটায়, নানান ধরনের খানাখন্দ ছিল জায়গায় জায়গায়, আর বৃষ্টির ওয়েদারও তো কথাই নাই। সো জানি না এই রাস্তাটা কয়দিন ঠিক থাকবে, কেননা বর্তমানে বৃষ্টির সিজন, বৃষ্টিতে ভেজা থাকবে রাস্তা ম্যাক্সিমাম সময়। সো বড় ধরনের যদি কোনো ওভারলোডেড ট্রাক আর কভার্ড ভ্যান যদি এইখান থেকে যাতায়াত করে, নষ্ট মানে রাস্তা নষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না। চলেন যাই, আজকের মতো আর ব্লগটা বেশি বড় করব না, অলরেডি অনেক অনেক বড় হয়ে গেল। যারা হচ্ছে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে শখের বসে এই 2-1টা ভিডিও করে থাকি, ব্লগ করে থাকি, এবং চেষ্টা করি যে সেখানে আপনাদের রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো শেয়ার করার। তো আজকে এই সামনে গিয়েই শেষ করে দিব ব্লগটা। জাস্ট দেখাবো যে আপনাদের যে আমি কোথায় গিয়ে বাইকে কাজ করাই বা কোথায় গিয়ে বাইকে কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। এইখানেই আমি আমার বাইকটি সার্ভিসিং করাবো বা রেগুলার মেনটেনেন্স যেটা সেটা করাবো। অ্যান্ড আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, অ্যান্ড সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।